ওই খননকৃত জায়গা দিয়া একটা সুড়ঙ্গ হয়ে গেছে আল্লাহর ওলির মোবারক শরীরে হাত দেবে দেবে। আল্লাহর ওলি তো কবরে মরে না, যেই ওলি মরে উনি বলি না, মানুষই তো মরে না, তাহলে আল্লাহর ওলিরা তো মরে না, তো মরে তো মরে না। রুহানি জগতে ইচ্ছা করলে সারে জান সাইর করতে পারে। এই জায়গায় যদি আল্লাহর ওলি ইচ্ছা করে সিলসিলার সমস্ত ওলিদের রূহ হাজির হয়ে যাইতে পারে, প্রত্যেকটা জায়গায় রূহ হাজির হয়ে যাইতে পারে। কবরের পাশে যাইয়া আল্লাহু আকবার, সবার কবর কবর না। আল্লাহ নবী নিজে যা হাদিসের মধ্যে বলছে, আল কবরু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কারো কবরটা মাটির কবর না, ওইটা একটা জান্নাতের বাগান হয়ে যায়। আর হুফরাতুম মিন হুফারাইন নার, আর কারো কারো কবরটা আর 3.5 হাত কবর থাকে না, কারো কারো কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আর এমনও মানুষ আছে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। আমি বলি নাই দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি নবী নিজে বলছে, আল কবরাতু মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। কারো কারো কবর জান্নাতের একটা বাগান, আর কারো কারো কবর একটা জাহান্নামের গর্ত। আয় আল্লাহর বান্দা আমার যুবক ভাইরা, নজিমউদ্দিন কোবরা তো আল্লাহর ওলি, আল্লাহু আকবার বলেন না। তোমার কবরটা তো জান্নাতের ফুলের বাগান। সূরায় তো বুঝতে পারে নাই, সূরা শুনে না ধর্মের কাহিনী বাবা। আস্তে আস্তে করিয়া ওই পোড়ার ভিতর দিয়ে হাতটা ঢুকাইয়া আল্লাহর ওলির পবিত্র শরীরের মধ্যে যখন হাতটা পড়িয়া গেছে, সূরায় আল্লাহর ওলির কাপড়টা ধরে টান দেবে দেবে বাপ, অমনি সময় আল্লাহর ওলি ওই সূরার হাতটারে হাতটারে ধরিয়া বসে সূরা কইছে, সূরা রে তুমি তো আমার চেনো না, ওলি মরে না। আমার মাওলা আমারে রিজিকও দেয় কবরে, আল্লাহু আকবার। আমার মাওলা আমাদেরকে খানা দানা খাওয়ায় কবরে, মরে কবরে। ও সূরা তুমি তো আমারে চেনো নাই, হাতটা কপ্পত করে ধরিয়ে বসে, এখন তো আর ছাড়ে না বাবা। মৃত্যু মানুষ যদি কারো হাত ধরিয়ে বসে, আর কি আর বাঁচা আছে বাবা? মরা মানুষের কবরে পাইতে মানুষ ভয়ের সাথে মানুষ আগে হাঁটতো না বাবা। আগে এলাকার বাড়িতে মানুষ দাফন দিলে 15-16 দিনের মতো আমরা ওই এলাকা দিয়ে বাবা কবরের পাশ দিয়ে যাইতাম না। আর বাজার এখন কি হইয়া গেল, এক জায়গায় 5 জন মারা গেল, মানুষ কিছু মালুম করে না। মানুষের অন্তর বলতে কিছুই নাই, সব মারা গেছে। এই অন্তর তৈরি করার জন্য এই হাল জামানায় কিছু মানুষ পাইয়া থাকবে, যাদের কাছে গেলে পচা অন্তর গুলা বসিয়া মাঝিয়া জিকিরের মেডিসিন দিয়া ওই অন্তরের ভিতরে আল্লাহর নূর বসে যাইবে বাবা। তাদের চোখের পানি পড়তেই থাকবে, তাদের চোখ পাইয়া পাইয়া পানি পড়বে। একটু দামে অনেক খেয়াল করিয়ে দেয় কেন জাকের ভাইয়া, দামে অনেক চাইয়ে দেয় কেন, অনেক জাকের বান্দারা কান্না করতেই থাকে, চোখের পানি ফুরায় না। কাপন সরার হাত যখন ধরিয়া হয়েছে, তো জায়গায় মারা গেছে, হাত ফেল করিয়া ফেলাইছে। মৃত্যু মানুষ হাত ধরছে, ও একটা চিৎকার মেরে জায়গায় হাত ফেল করিয়া মারা গেছে। ওদিকে এলাকায় তালাশ করতেছে, সূরায় কই, সূরারে তো পাওয়া যায় না। সূরা কোথায় গেল পাওয়া যায় না, সূরা কোথায় গেছে পাওয়া যায় না। এদিকে আল্লাহর ওলি তার খাদেমকে স্বপ্ন দেয়, ও খাদেম কাপন সূরারে কোনো জায়গায় পাওয়া না, ফার্ম গেটে পাওয়া না, ইন্দিরার পাওয়া না, ও কোনো জায়গায় তালাশ করলে পাওয়া যাবে না। ও খাদেম এলাকায় জানাইয়া দাও, কাপন সূরার লাশ আমার কবরের উপরে পড়ে আছে। ও খাদেম আর একটা কথা তোমার জানাই দিলাম, কাপন সূরারে ভালো করে গোসল করে আমি ওলির ডান পাশে ওরে দাপন দিয়া দিও। খাদেম ডাকতে বলতেছে, হুজুর ও আপনার কাপন
চুরি করার জন্য গেছে, ওরে আমরা হিন্দুর মতো পুইরা ফেলাবো, আর এত বড় সাহস। আপনি এত কইরা বইলা গেলেন, তারপরও মানলো না, শুনলো না। আল্লাহর ওলি ডাকতে বলো, খাদেম, আমার আল্লাহ কোরআন শরীফে আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ও খাদেম, বেশি চালাকি করিও না। কাপন সুরার লাশ আমার পাশেই দাপন দেওয়া লাগবে, আমার সাথে ওরে রাখা লাগবে, কারণ আমি ওলির হাত ওর হাতে লাগিয়ে গেছে। আশেকেরা কতবার হাত লাগাইছো, আমার হাত ওর হাতে লাগিয়ে গেছে। আমার হাত ওর হাতে লাগিয়ে গেছে, ও আর সুরানা। বাজারে বেগুন বিক্রি হইলে ভালো বেগুনের পোকা বেগুনও ভালো বেগুনের সাথে বিক্রি হয়ে যায়। বড় বড় পান যখন বাজারে বিক্রি হয়, মোটা গুইনা গুলিয়া ভিতরে ছোট ছোট পানও বাজার একদরে চলে যায়। স্বর্ণকারে যখন স্বর্ণ গলায়, ওই সময় কিছু ধুলাবালি আইসা ওই স্বর্ণের সাথে পড়িয়া যায়। বাবা, ধুলাবালি যতই পড়ুক না কেন, স্বর্ণের দামি ধুলাবালিও বিক্রি হইয়া যায়। শিক্ষিতরা আমরা যারা নাদান মূর্খ, কিছু বুঝি না, একজন আল্লাহওয়ালার হাতের সাথে হাত লাগার কারণে ওলির পাশে যদি তার মাজার হতে পারে, আল্লাহওয়ালার সাথে চলার কারণে আমার মাওলা আমাদের মাফ করতে পারবে কি পারবে না? এই জন্য ভাইদেরকে বলবো, আমার বাজানদেরকে বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে, আল্লাহ নবী নিজে হাদিস শরীফের মধ্যে বলছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। জোরে কোন না সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহর বান্দারা, আমার যুবক ভাইরা, নজরুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহির পাশে ওই কাপড় সোরার কবর হয়ে গেছে। আল্লাহর বান্দারা, আমার ভাইরা, আল্লাহু আকবার। 1 লাখ মতন করে 2,40,000 পয়গম্বর, একজন পয়গম্বর সরাসরি ডাইরেক্ট আমার আল্লাহর নূর দেখতে পারে নাই। আমার আল্লাহর নূর তো দূরের কথা, এক জাররা পরিমাণ নূর মাওলা রব্বুল আলামিন যখন তুর পারে ঢালাইছিল, মুসারে ডাক দিয়ে বলছে, মুসা তাকাইয়া দেখ আমার নূর। মুসা আলাইহিস সালাম সাধারণ একজন নবী না, তিনি রাসূল। আল্লাহর এক জাররা পরিমাণ নূরের দিকে তাকাইয়া সহ্য করতে পারে নাই, তুর পার পাশ করে ফাটিয়ে গেছে। আল্লাহর ওলি আল্লাহর নবী জায়গায় বসে গেছে। আর কোন নবীর উম্মত সরে যাবে? ওই নবী বলছে, আমি ডাইরেক্ট ডান পাশে বললা নবীরে দেখছে। কথা একবার ধরে শোনার চেষ্টা করি।